দুনিয়ার একদিন সফরের জন্য, এক সপ্তাহ সফরের জন্য, এক মাসের সফরের জন্য যদি আপনি এত নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন, তাহলে আপনি তো এমন জায়গা থেকে রওনা করেছেন, এমন জগতে দিয়ে আপনি সফর করতে রওনা করেছেন, সেই জগৎ থেকে কেউ ফিরে আসে না। সুতরাং আপনি যেহেতু এখানে সৈন্যবাহিনী পাঠাতে পারেন নাই, আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন নাই, সুতরাং আমি বুঝা আমার সাইডে কাউকে পাইলাম না, এই যে লাঠিটা আমি আপনাকে দিয়ে দিলাম। সম্মানিত হাজির, আজকে আপনি আমি দুনিয়ার নিরাপত্তার জন্য, দুনিয়ার আরাম-আয়েশের জন্য, বিদেশে থাকি 2 বছর 3 বছর 4 বছরের জন্য যত রকমের নিরাপত্তা ব্যবস্থা আছে, যত রকমের যা কিছু আছে, সমস্ত জিনিস আনতে দেওয়ার পরে 5 বছর 4 বছর আবার ফিরে আসি, 10 দিন 5 দিন শেষ করে আবার ফিরে আসি। অথচ বস্তি 1 মাস 2 মাস আগে থেকে আবার থেকে পাসপোর্ট করতে হবে, তারপরে ভিসা লাগাইতে হয়, তারপরে আবার মেডিকেল, কত রকমের ঝামেলা। সম্মানিত হাজির, আপনি আমি যেই জগতে রওনা করলাম, কবরের যে একটা জগৎ আছে, এবার এই কবরের জগতের জন্য, এই লম্বা সফরের জন্য আপনি আমি যদি মুসলিম না করে থাকি, দুনিয়াতে থাকা অবস্থায় যদি ওই কবরের সামানা যদি আপনি আমি ওয়াসল করতে না পারি, তাহলে আপনার সাইতে আমার সাইতে বিয়ার এই জমিনের ভিতরে আয়ের জন্য বাদশাহ হারুনের রশিদের নাম আপনারা শুনে রাখবেন। একজন বিচরণ বাদশাহ ছিল, ওই বাদশাহ হারুনের রশিদের ব্যাপারে বাহলুল নামক একজন পাগল ছিল। মানুষ তাকে পাগল বলতো। কিছু কিছু ঐতিহাসিক লেখেন বাদশাহ হারুন রশিদ পাগল ছিল না, এই জমিনের ভিতরে যত বিচক্ষণ লোক ছিল তাদের ভিতরে একজন ছিল বাহলুল পাগল। ওই বাহলুল পাগলকে একদিন বাদশাহ হারুন রশিদ ডাকে বলল, বাহলুল, এই যে আমরা হাতের লাঠিটা থেকে 6 লাঠি দিলাম, এই জমিনের ভিতরে যদি তোমার চাইতে বেয়াদব, তোমার চাইতে নির্ভুল যদি আর কাউকে খুঁজে পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দেব। লাঠিটা নিয়ে বাহলুল রাজদরবার থেকে বাহির হয়ে গেল। একদিন 2 দিন 3 দিন এভাবে খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় বাহির হয়ে গেল। সে তার চাইতে বেয়াদব আর কাউকে খুঁজে পায় না। হঠাৎ একদিন রাজদরবার থেকে সংবাদ আসলো, বাদশাহ হারুন রশিদ মৃত সন্ধ্যায়। তিনি সংবাদ পায়া রাজদরবারে রওনা করলেন। বাদশাহ হারুন রশিদের কাছে আসেন। বাদশাহ হারুন রশিদ বলতেছে, বাহলুল, আমি তো সফরের জন্য রওনা করতেছি। সফরের জন্য কি করতেছি? রওনা করতেছি। এবার বাহলুল জিজ্ঞাসা করে, জনাব, আপনি যে সফরের জন্য রওনা করতেছেন, খাবার দাবারের কি ব্যবস্থা করেছেন? সেখানে কি সৈন্যবাহিনী পাঠাইছেন নাকি? বাদশাহ হারুন রশিদ বাহলুলকে ডাকতে বলে, বাহলুল, তুমি এখনো ভালো হও নাই, তুমি এখনো শুকরাও নাই। ওরে বাহলুল, আমি একটা এমন জগতের দিকে সফর করতে শুরু করেছি, এমন একটা জগতের দিকে রওনা করতে শুরু করেছি, যেখানে খাবার দাবার কোনো কিছু পাঠানো যায় না, যেখানে সৈন্যবাহিনী পাঠানো যায় না। এবার বাহলুল বাদশাহ হারুন রশিদকে ডাকতে বলে, জনাব, আপনি যদি দুনিয়াতে একদিন সফরের জন্য রওনা করেছেন, আগে আপনার সৈন্যবাহিনী পাঠাইছেন জায়গা পরিদর্শন করার জন্য, রাস্তা নিরাপত্তার জন্য, রাস্তার ধারে ধারে বসায় রাখছেন, খাবারের ব্যবস্থা আগে তৈরি করেছেন, এত কিছু, এত আঞ্জাম, সফর একদিন, সফর 1 মাস, 1 মাসের সফরের জন্য আপনি এত আঞ্জাম করেছেন, এত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বর্তমানে আমরা দেখি আমাদের রাষ্ট্রপ্রধান যেই দিকে রওনা করে নিরাপত্তা, প্রচুর পরিমাণে নিরাপত্তা। আমাদের বাংলাদেশের সারা বিশ্বের ভিতরে রাষ্ট্রপ্রধান যখন কোথাও রওনা করে, ওই রাস্তা দিয়ে একটা চলাচল বন্ধ। যত রকমের নিরাপত্তা ব্যবস্থা আছে, সকল প্রকারের নিরাপত্তা ব্যবস্থা 1 দিন 2 দিন 3 দিন এরকম আমাদের রাষ্ট্রপ্রধান আসে, আরো আগে থেকে একটা নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়।
সম্মানিত হাজির, বাংলাদেশ প্রচুর পরিমাণে নিরাপত্তা আমাদের বাংলাদেশের সারা বিশ্বের ভিতরে রাষ্ট্রপ্রধান যখন কোথাও রওনা করে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ। যত রকমের নিরাপত্তা ব্যবস্থা আছে সকল প্রকারের নিরাপত্তা ব্যবস্থা একদিন দুই দিন তিন দিন এইরকম আমাদের রাষ্ট্রপ্রধান আসে আরো আগে থেকে একটা নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়। সম্মানিত হাজির, বাংলাদেশ বাদশাহ হারুন রশিদকে ডাকতে বলে জনাব দুনিয়ার একদিন সফরের জন্য এক সপ্তাহ সফরের জন্য এক মাসের সফরের জন্য কি আপনি এত নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন, তাহলে আপনি তো এমন জায়গা থেকে রওনা করেছেন, এমন জগতে দিয়ে আপনি সফর করতে রওনা করেছেন যে জগৎ থেকে কেউ ফিরে আসে না। সুতরাং আপনি যখন ওখানে সৈন্যবাহিনী পাঠাতে পারেন নাই, আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন নাই, সুতরাং আমি বুঝা আমার সাইডে আর কাউকে পাইলাম না, এই যে লাঠিটা আমি আপনাকে দিয়ে দিলাম। সম্মানিত হাজির, আজকে আপনি আমি দুনিয়ার নিরাপত্তার জন্য, দুনিয়ার আরাম-আয়েশের জন্য, বিদেশে নাকি 2 বছর 3 বছর 4 বছরের জন্য যত রকমের নিরাপত্তা ব্যবস্থা আছে, যত রকমের যা কিছু আছে সমস্ত জিনিস আনতে দেওয়ার পরে 5 বছর 4 বছর আবার ফিরে আসি, 10 দিন 5 দিন সফর শেষ করে আবার ফিরে আসি। অথচ বস্তি 1 মাস 2 মাস আগে থেকে আবার থেকে পাসপোর্ট করতে হয়, তারপরে ভিসা লাগাইতে হয়, তারপরে আবার মেডিকেল কত রকমের জানেন। সম্মানিত হাজির, আপনি আমি যেই জগতে রওনা করবা, কবরের যে একটা জগৎ আছে, এবার এই কবরের জগতের জন্য, এই লম্বা সফরের জন্য আপনি আমি যদি কিছু না করে থাকি, দুনিয়াতে থাকা অবস্থায় যদি ওই কবরের সামানা যদি আপনি আমি ওসল করতে না পারি, তাহলে আমার সাইডে ব্যাপার এই জমির ভিতরে আয়াত হলো এটা বলে কবি বলতেন আকাশকে প্রতিহীনা রোদের খাইয়ে নিয়ন্তু, আকাশকে প্রতিহীনা রোদের খাইয়ে নিয়ন্তু, সরানি বাতান্দো সেরে না রোদম কর, সরানি বাতান্দো সেরে না রোদম কর। যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বানাইছে, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, হাসরের ময়দানে ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে জানেন? আমাদের সামান্য গাফলতির কারণে, আমাদের উদাসীনতার কারণে আমাদের যদি গুরুত্বপূর্ণ একটা কাজ চলে যায়, তাহলে আমরা এখানে বিমানটা পাই আর লেহারি পড়লাম নাকি বুঝলেন? আমাদের বাপ থেকে আমরা বুঝতে পারে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে। ঠিক বলে এরকম ভাবে যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনের ভিতরে টাকা পয়সা বিক্রি করে, দুনিয়ার হায়াত বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারলো না, ওই সমস্ত মানুষগুলো এইরকম ভাবে মাথা কাঁপাইবে আর বলতে লাগবে আরে দুনিয়ার জীবনে আমি বড় থাকি, দুনিয়ার জীবনে আমি বড় থাকি, মরতে পারা সর্বসর্বর খাবেদা, মরতে পারা সর্বসর্বর খাবেদা, গাছতে বেড়া আগে উপাস হতে যাহা। বলছে যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত ব্যক্তি হব, ঘুমন্ত ব্যক্তি যেই রকম ভাবে তার পরবর্তী সময়ের কোনো খেয়াল থাকে না, দুনিয়ার মানুষগুলো হইতেছে এই অবস্থা। জাগ্রত হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত হাজির, মাশহুর একজন সাহাবী হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসরা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। হযরত আবু কিলাবা বসরা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। প্রতিদিন এক জায়গায় তিনি ক্লান্ত হয়ে গেছেন, সেখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তিনি একটু বিশ্রাম করলেন, তিনি ওই জায়গাতে ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, একজন ব্যক্তি তাকে ডাইকা বলছে, ও আবু কিলাবা তুমি তো আমার যে প্রশ্ন দিলাম। হযরত আবু কিলাবা বলছে, কিভাবে প্রশ্ন দিলাম? বলতেছে তুমি যেই জায়গায় ইবাদত করছো সেই জায়গায় আমার কবর, আমার কবরের উপরে তোমার মাথা রাখার কারণে আমি প্রশ্ন করেছি। তবে শুনো ও আবু কিলাবা
শুনো একটা বিষয় আমি তোমাকে বলছি, দুনিয়ার মানুষকে রক্ষা করে একটা বিষয় আমি বলতেছি। ওগো আলহামদুলিল্লাহ, তুমি যে এখানে আইসা 2 রাকাত নামাজ আদায় করেছো, কয় রাকাত নামাজ আদায় করছো? 2 রাকাত। সাহারা বলে কয় রাকাত নামাজ? 2 রাকাত। 2 রাকাত। তুমি যে এখানে 2 রাকাত নামাজ আদায় করেছো, ওগো আলহামদুলিল্লাহ, শুনো, এই 2 রাকাত নামাজের দাম তোমাদের কাছে বুঝে আসে না। ওগো আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষের কাছে ওই 2 রাকাত নামাজের মূল্য বুঝে আসে না। এই যে আমরা খবর যারা শুনে আছি, খবরবাসী যারা আছি, এই 2 রাকাত নামাজ আমাদের কাছে, তুমি যে দুনিয়াতে বসবাস করতেছো, এই দুনিয়ায় যত দামি জিনিস আছে এবং এই গোটা দুনিয়ার চাইতে এই যে 2 রাকাত নামাজ তুমি আদায় করছো, এই 2 রাকাত নামাজ আমরা খবরবাসীদের কাছে সবচাইতে দামি, সবচাইতে দামি। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আর নামাজ পড়ার সুযোগ পাই না। সম্মানিত হাজির, বুঝতে পারছেন 2 রাকাত নফল নামাজের দাম কত? আপনি আমাকে হাজারো বার রাসূলকে বোঝাতে পারবেন না, কারণ আপনি আমি তো ঘুমায় আছি। যার কথা হচ্ছে ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত হাজির, হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী নিয়ে কোথাও রওনা করেছেন। সামানা হিসাবে, খাবার হিসাবে 3টা রুটি সাথে, কয়টা রুটি? 3টা রুটি সাথে, 3টা রুটি সাথে নিয়ে সফর সঙ্গী নিয়ে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, বিশ্রাম করলেন। 2 জনে মিলে 2টা রুটি ভাগ করে খাইলেন। খাবার পরে তিনি প্রাকৃতিক খাদ্য হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে যখন আবার ক্লান্ত হয়ে গেলেন, খাবারের জন্য বললেন ভাই ওই যে দ্বিতীয় রুটিটা আছে, দ্বিতীয় রুটিটা আসো। এবার সবার সঙ্গে দ্বিতীয় রুটিটা দিতে ব্যর্থ, বলতেছে যারা দ্বিতীয় রুটিটা কোনো কিছু কথা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে বলো দ্বিতীয় রুটিটা তুমি কি করেছো? বলতেছে না দ্বিতীয় রুটির ব্যাপারে আমি কিছু বলতে পারি না। হযরত ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, কারণ এখানে তো তৃতীয় কেউ নাই, মানুষ আপনারা 2 জন মুরব্বি মাঝখানে, তুমি সারা তৃতীয় রুটিটা কেউ খায় নাই, কেউ চুরি করে নাই। তৃতীয় রুটি কেউ চুরি করছে? মানুষ আছে 2 জন মিলে না। কিছু যাওয়ার পরে সুন্দর একটা হরিণ দেখতে পেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে শিকার করলেন। শিকার করার পরে সেটাকে রান্না বান্না করে খাবার খাইলেন। খাবার শেষে বললেন এই যে হরিণের হাড়িগুলো একত্রিত করো। একত্রিত করে ওই হাড়িগুলো প্রতিষ্ঠা করতেছে, আমি আল্লাহ নামে ঈসা বলতেছি, তুমি পূর্বে যেই রকম ছিলা এই রকম হয়ে যাও। সাথে সাথে ওই হাড়ি থেকে পূর্বে যেরকম হরিণ ছিল ওই রকম হরিণ হয়ে আমাদের সাথে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে ডাক দিয়ে বলো, ওই আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ এই হাড়ি থেকে হরিণকে আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, সেই আল্লাহর কসম দিয়ে বলছি বলো দ্বিতীয় রুটিটা তুমি কি করেছো? বলতেছে হুজুর আল্লাহর কসম দ্বিতীয় রুটির ব্যাপারে আমি কিছু জানি না। সম্মানিত মুসলিম ভাইরা, আরেকটু সামনের দিকে গেলাম, যাওয়ার পরে সমুদ্র পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে হাত ধরে বিনা প্রহরে সমুদ্র পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পার হয়ে বলতেন ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আল্লাহ কোন প্রকারের যানবাহন ছাড়া পানির উপর দিয়ে তোমাকে আমাকে সমুদ্রের ওই পার থেকে এই পারে নিয়ে আসছে, সেই আল্লাহর কসম দিয়ে বলতেছি এবার বলো দ্বিতীয় রুটিটা তুমি কি করছো? বলতেছে আমি জানি। সম্মানিত মুসলিম ভাইরা, কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন তুমি কতগুলো বাংলা কর্তৃত্ব করে 3টা বালুর স্তূপ তৈরি করো। 3টা বালুর স্তূপ তৈরি করো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিসসালাম বালুকে উদ্দেশ্য করে বলেন আমি আল্লাহ নবী ঈসা বলতেছি সর্বপ্রথম হয়ে যাও। বলতে নেই সাথে 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 3টা স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এই স্বর্ণের তিনটা স্তূপ হয়ে গেছে। এবার বলতেছে দেখো এই যে তিনটা স্তূপ দেখতেছো, একটা আমার আরেকটা তোমার, তৃতীয়টা কার জানো? ওই যে আমাদের যে তৃতীয়টা রুটি ছিল, তৃতীয় রুটিটা যে খাইছে এই তৃতীয় স্বর্ণের স্তূপটা ওই ব্যক্তি। এবার বলতেছে ওই রুটিটা আমি খাইছিলাম, কি করছিলাম? আমি সেটা আত্মসাৎ করছি। সম্মানিত মুসলিম ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে এই স্বর্ণের আমার প্রয়োজন নাই, তোমাকে আমি দিয়ে গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে দিয়ে চলে গেলেন। ওই লোকটা মহা আনন্দের ভিতরে সে ব্যাগে করে রওনা হয়েছে। রাস্তায় দুইজন ডাকাতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ডাকাত দল তার কাছে স্বর্ণ দিতে তাকে আক্রমণ করতে লাগলো। সে মনে মনে ভাবতেছে আর বলতেছে আমি একা ওরা দুইজন, ওদের সাথে শক্তি নিয়ে পারা যাবে না, ওদের সাথে কোন সময় লড়তে হবে না। তখন বলতেছে ঠিক আছে এগুলো আমরা তিনজন ভাগ করে নিই। কি করে নিই? তিনজনে ভাগ করে নিই, কোনো ঝগড়া ফাসাদের প্রয়োজন নাই। সম্মানিত মুসলিম ভাইরা আমার, এবার তিনজনে ভাগ করার জন্য প্রস্তুত। কিছুদিন যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেল। তখন বললো যে কিছু খাবারের প্রয়োজন। তিনজনে মিলে পরামর্শ করলো, একজনকে বাজারে পাঠাইলো কিছু খাবার আনার জন্য। যে ব্যক্তিটা বাজারে গেছে সে চাইতেছে আর চিন্তা করতে লাগলো, আরে সন্ধ্যের স্তূপ তিনটা, মানুষ তিনজন, যদি ওই যে দুই ব্যক্তি বাজারে খেয়াল কাছে সময় কাছে তাদেরকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে সম্পূর্ণ শহরের মালিক আমি বলতে যাবো। এই চিন্তা করে সে বাজার থেকে খাবার কিনে ওই খাবারের ভিতরে মিশাইছে বিষ। কি মিশাইছে? বিষ। শহরের ভাড়া কয়জন? দুইজন। এবার ওই ব্যক্তি চিন্তা করলো আরে ওই তৃতীয় ব্যক্তি যে বাজারে গেছে তাকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে শহরের মালিক আমরা দুইজন হয়ে যাবো। কয়জন হয়ে যাবে? দুইজন। সম্মানিত ভাইরা আমার, এবার ওই দুইজন মিলে পরামর্শ করলো, সে যখন খাবার নিয়ে আসবে সাথে সাথে আমরা তাকে লাঠি দিয়ে আঘাত করবো, লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলবো। সেই পরিকল্পনা অনুযায়ী যে ব্যক্তিটা বাজারে গেছে, বাজারে গিয়ে সে খাবারের ভিতরে বিষ মিশিয়ে আনছে। আনার পরে যখন উপস্থিত ওই দুই ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে ফেললো। এবার ওই দুই ব্যক্তি আনন্দের সাথে খাবার খাইতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল এবার ওই দুই ব্যক্তি মারা গেছে। তিনটা লাশ এক জায়গায় পড়ে আছে। তিনটার সময় বিস্কুট এক জায়গায় পড়ে আছে। সবার হাজির। এই ঘটনাটা কি বুঝতে পারলাম? যে আপনি আমার সম্পত্তি, যে সম্পত্তি অর্জনের জন্য আজকে আমরা হারাম পথ অবলম্বন করতেছি, যে সম্পত্তি অর্জনের জন্য আজকে বাবা এখানে সম্পর্ক ছিন্ন করতেছি, যে সম্পত্তির জন্য বাবা সন্তানের সম্পর্ক ছিন্ন করতেছে, এই সম্পত্তির জায়গায় থাকতে শুধু আপনি আমি থাকবো না। এজন্য সম্মানিত হাজির, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তুমি সম্পত্তি দিছিলা, তোমার সম্পত্তি আমি তোমার রাস্তায় বের করে দিয়ে দিলাম।